দিস ইজ নট বাজেট, এটা ভোট অন অ্যাকাউন্ট। অন্তর্বর্তী বাজেট তো নয়। ইউ রাইটলি পয়েন্টেড আউট দিস অন্তিম বাজেট। ভারতবর্ষের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার মানুষ তো সিদ্ধান্ত নিয়েছে এবং আরো বেশি করে নিতে হবে। আপনারা কি জানেন এই বাজেটটা only the pain to the poor people, গরিব লোকেদের জন্য একটা পয়সা খরচ করেনি, একটা কথা বলেনি। ফুড সাবসিডি কমিয়ে দিয়েছে। আজকে সবচেয়ে হাইয়েস্ট ফুড যেটা ইনফ্লেশন 10% হয়ে গেছে। চাষিদের জন্য কিচ্ছু নেই। মহিলাদের জন্য ইলেকশন আসলেই বলে 33% রিজার্ভেশন। আরে আমরা তো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি 50% রিজার্ভেশন আগেই করে দিয়েছি। আর লোকসভায় একমাত্র রাজনৈতিক দল আমরা রিজার্ভেশন না করেও 34%-এর বেশি আমরা এমপিকে ইলেক্টেড করে নিয়ে গিয়েছি। মহুয়াকে তাড়াতে হলো কেন? মহুয়া যদি দোষই হয় তাহলে ব্রিজমোহন কি সাক্ষী, যে যাকে সবচেয়ে বেশি অপমাননা করা হলো, লাঞ্ছনা করা হলো, বিচার পেল না, সেই আবার ফেডারেশনের প্রেসিডেন্ট হয়ে গেল। তার মানে মহুয়ার ব্যাপারে এথিক্স কমিটি আর ওদের ব্যাপারে আপগ্রেড কমিটি, এই হয়ে গেছে এদের মানে অবস্থা। বেকারের সংখ্যা 44% বেড়েছে ইন্ডিয়াতে। স্মল স্কেল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। কর্পোরেট ট্যাক্সও কমায়নি। মধ্যবিত্তদের জন্যও কিছু নেই। ওরা নাকি সব করবে আফটার 25 বছর, আফটার 50 বছর, আফটার 100 বছর। তো 25 বছর পরে যদি করতে হয় তাহলে 2024-এ বাজেট করার দরকার নেই। তাহলে 2024-এর জন্য বসে আছো কেন? 2050-এ কি করতে পারতে? আমি ভেবে পাই না। সবকিছু 25 বছরে করব, 50 বছরে করব, 75 বছরে করবে। তো আজকে কি লোকে কাঁচা কলা খাবে না আঙুল চুষবে? জিজ্ঞেস করুন ওদের। গতকাল আমি যখন মিটিং থেকে ফুরছিলাম আমাকে অনেকে বলছিল, দু একটা প্রেস জিজ্ঞেস করছিল, আপনারা নাকি ক্যাগ বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে। কোনোদিন এটা হয়নি। বলছে 2003 সাল থেকে। আর 2003 সালে থোড়াই আমরা ছিলাম। 2003-এর দায়িত্ব আমি নেব? 2011 পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব? তা সত্ত্বেও বলি প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে। টোটাল মিথ্যে কথা, টোটাল গ্রেট লায়ার। সত্য কখনো চাপা থাকে না। এছাড়াও চিঠিটা পড়ে নেবেন, যাতে লেখা আছে আমরা প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট টাইম মতো দিয়েছি। আর ওরা যে 2 লক্ষ কোটি টাকার কথা বলছে, कैग रिपोर्ट देख लीजिए, क्या देख लीजिए, पूरा झूठा बताया। कैग को कोई इंफॉर्मेशन ही नहीं था क्या लिखना है क्या लिखना नहीं है, क्या लिखना चाहिए क्या लिखना चाहिए। इट्स ए डिस्टॉर्टेड फैक्ट्स एंड रिटन बाय द बीजेपी पार्टी। সৌম্য, তোমার কাছে কপিটা আছে? এক সেকেন্ড দাও তো। আমি যখন রিটিন একটা চিঠি দিচ্ছি ক্রস চেক করেই তো দিচ্ছি। আমি 2-3টে লাইন আপনাদের বলি। সবটা পড়ছি না, আপনারা পড়ে নেবেন কষ্ট করে। আমি বলেছি
In the State Finance Audit Report for 2021 of the Compute CAG, it has been reported that there is a delay in the submission of utilization certificate of rupees 2,29,099 crore since 2010 to 2020-21। এবার আমরা যেটা বলেছি, however, on scrutiny of the observations of the CAG, it is found that the concerned departments of the state government had submitted utilization certificates on time to the respective ministries of the Government of India in the prescribed format against the allocations sanctions made under different schemes by Government of India. You are well aware that only on being satisfied with these utilization certificates, subsequent allocations are made by GOI from time to time under various schemes. There are no pending utilization certificates of the preceding period. Hence, it is really shocking to note that the high office of reputed constitutional institution like CAG could make such observation which are incorrect and have been made without application of due diligence and examination of the procedures for submission of utilization certificates as per Government of India guidelines. Submission of UCs may be verified from the concerned ministries of the Government of India for the different schemes, and if you so wish, I can send copies of UC's Prime Minister's Office for your kind perusal. Whether the matter is clear or not, সব ইনস্টিটিউশনগুলোকে করে দিয়েছে একেবারে পার্টি অফিস, সব এজেন্সি পার্টি অফিস। আপনি বুঝুন, 2003-এর হিসেব চাইছে আমার কাছে, তখন তৃণমূলের বেবিটা জন্মায়নি, তখন বেচারার বয়স ছিল মাত্র 4 বছর 5 বছর। এরা এরকমই, অভিষেককে একটা লেটার পাঠিয়েছে এজেন্সি, তখন অভিষেক জন্মায়নি। দারুণ ফাটাফাটি।